আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন সেশন 3-তে স্বাগতম। সেশন 3-র দলগত কাজটি হলো পরিমাপ ও উপস্থাপন। প্রথমেই তোমাদের 4 জনের একটি দল গঠন করে দিতে হবে। এরপর লটারির মাধ্যমে বিষয়গুলো এক একজনকে ভাগ করে দেওয়া হবে। তোমাদের এখানে টোটাল 7টা বিষয় দেওয়া আছে। তো লটারির মাধ্যমে যে বিষয়টি পাবা সেই বিষয়ের উপর লিখতে হবে। টপিক 7টি হলো 2টি ভিন্ন দৈর্ঘ্যের পানির বোতল, 2টি ভিন্ন দৈর্ঘ্যের বাক্স, বিদ্যালয়ের সামনের বাগান বা মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ, আরেকটি হলো শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য ও প্রস্থ, শ্রেণীকক্ষের জানালা ও দরজার দৈর্ঘ্য। 6 নম্বর টপিকটি হলো শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্থ। 7 নম্বর টপিকটি হলো শ্রেণীকক্ষের টেবিল বা শিক্ষার্থীদের বেঞ্চের দৈর্ঘ্য ও প্রস্থ। এই 7টি টপিকের মধ্যে যে কোনো একটি তোমাদেরকে দেওয়া হবে এবং এখান থেকে তোমাদের বাকি কাজগুলো করতে হবে দলগত কাজের নির্দেশনা অনুযায়ী। দলের মধ্যে আলোচনা করে কাজটি পরিকল্পনা করবে। এরপর সুবিধাজনক একক ব্যবহার করে পরিকল্পনা অনুসারে লটারিতে প্রাপ্ত বিষয়ের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে দৈর্ঘ্য পরিমাপের যে এককটি ব্যবহার করবে তার পক্ষে যুক্তি প্রদান করবে। লটারিতে প্রাপ্ত বিষয়ের 2টি পরিমাপের মধ্যে সংখ্যা রাশির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করবে এবং বীজগণিতীয় রাশির মধ্যে মাধ্যমে প্রকাশ করো। এরপর বীজগণীয় রাশিটি তৈরি করলে ট্রি চিত্রের মাধ্যমে সেটি উপস্থাপন করতে হবে। এরপর রাশিটির সহগ ধ্রুবক লিখতে হবে এবং সম্পর্কটির সমাধান করে মান বের করে এর সাথে 2 নং কাজে পরিমাপের যে রেজাল্টটি সেটা মিলাতে হবে এবং এই পুরো বিষয়টির উপর তোমাদেরকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। এই যে এরপর 4 থেকে 7 নং কাজগুলো দলের মধ্যে আলোচনা করে প্রতিবেদন তৈরি করুন। চলো তাহলে দেখে আসি কিভাবে প্রতিবেদনটি তৈরি করবে। তাহলে প্রতিবেদনের শিরোনামটি হলো মূল্যায়ন কাজের অভিজ্ঞতা সম্পর্কিত প্রতিবেদন। প্রতিবেদনের সময়, প্রতিবেদনের ঠিকানা, প্রতিবেদনের নাম আর তোমার বাকি সদস্যদের নাম আর রোলটা একটা ছকের মাধ্যমে দিয়ে দিবে। তাহলে পরিমাপ ও উপস্থাপন। জনাব, বিনীত নিবেদন এই যে আমরা আপনার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীগণ ষষ্ঠ শ্রেণীর বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন 2023-এর সেশন 3 এর দলগত কাজে আমাদের প্রাপ্ত বিষয়টি হলো বিদ্যালয়ের সামনের মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ। তো দলীয় পরিকল্পনাটি হলো কি, প্রথমেই সবাই বিদ্যালয়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়ের জন্য খাতা, কলম ও স্কেল সংগ্রহ করি। এরপর এক এক করে সবাই মিলে বিদ্যালয়ের মাঠটি পর্যবেক্ষণ করি। এরপর মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করি আমরা ফার্স্টেই। বিদ্যালয়ের মাঠের দৈর্ঘ্য হলো 270 মিটার ও প্রস্থ হলো 100 মিটার। এবার দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপের এককটা আমরা কি নিয়েছি? দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপের অনেকগুলো একক রয়েছে। দৈর্ঘ্যের পরিমাণ কম হলে সেন্টিমিটারে প্রকাশ করা হয় এবং দৈর্ঘ্যের পরিমাণ বেশি হলে কিলোমিটারে প্রকাশ করা হয়। যেহেতু আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্যটি মাঝারি আকারের, তাই আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার এককটি বেছে নিয়েছি। সংখ্যা রাশির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করেছি। তো আমরা প্রস্থ ধরে নিয়েছি 100 মিটার, মেপে আমরা যে মানটি পেয়েছি সেটি এখানে বসিয়ে দিয়েছি। এর সাথে বিদ্যালয়ের মাঠের দৈর্ঘ্যটি একইভাবে প্রকাশ করেছি। এবার বীজগণিতীয় রাশির মাধ্যমে সম্পর্কটি নির্ণয় করেছি। তাহলে আমরা ধরে নিয়েছি প্রস্থ a মিটার আর মাঠের দৈর্ঘ্য m × 2 + 70 মিটার। এরপর ট্রি চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। তো ট্রি চিত্রের মাধ্যমে বীজগণীয় রাশিটি হলো 2a + 70, পথ দুটি হলো 2a আর 70। উৎপাদগুলি হলো 2a 2 5 7। রাশিটির সহগ হলো 2 ও ধ্রুবক হলো 70। আর সম্পর্কটির সমাধানটি আমরা এইভাবে করেছি। সর্বশেষে আমরা প্রমাণ করেছি যে বিদ্যালয়ের মাঠের প্রস্থ আর দৈর্ঘ্য, যেটা 2 নং ধাপে আমরা বের করেছিলাম 270 আর 100, সেটি আমাদের তৈরিকৃত সমাধানের সাথে একই রেজাল্ট এসেছে।